সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবার জন্য অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি কি করলাম। সকালবেলা উঠেই স্নান টান করে নিয়েছি, একটা লাল টুকটুকে শাড়ি পরে ফুল তুলে নিলাম বাগান থেকে। এবার যাব আমার বাড়ির সামনেই, একদম একটা বাড়ি পরে গলির মুখে যে মন্দির আছে সেই মন্দিরে পুজো দিতে। 2-3 দিন আগে জানো তো, এই মন্দিরের সামনে দিয়ে আমি যখন বাড়িতে আসছি কাজ থেকে, তখন মন্দিরে যে কাকিমা বসে থাকেন, ওনার ছেলে পুজো করেন। তো কাকিমাকে দাঁড়িয়ে ঠাকুর দেখতে দেখতে বললাম যে মাকে কি সুন্দর লাগছে। আমার আসলে ভুল হয়ে গেছে, মায়ের এই শাড়িটা পরে যদি ফটো তুলে রাখতাম। আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা মা পরেছিল। তখন কাকিমা বলল যে তুমি এই শাড়িটা নেবে? তখন আমি বললাম আমার এত ভালো লেগেছে। আমি বললাম হ্যাঁ আমি নেব। তখন বলছে তাহলে এই শাড়িটা পরে পয়লা বৈশাখে মন্দিরে পুজো দিতে এসো। তাই সকালবেলা উঠে স্নান টান করে মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল টুল তুলে নিলাম। দিব্যেন্দু মিষ্টি এনে দিয়েছে, আর দক্ষিণা নিয়ে চলে গেলাম মন্দিরে। আজকে চলো মন্দির দর্শন করাই। এই মন্দিরটা দক্ষিণা কালী মাতার মন্দির, আর আমার শাশুড়ি মার বাপের বাড়ির মন্দির। মামা শ্বশুর এই মন্দিরটা স্থাপন করেছিলেন 1952 সালে। আর তারপর থেকে মন্দিরটা খুব জাগ্রত, আর আমাদের এখানে পাড়ায় সবাই এই মন্দিরে এসে পুজো দেন। আমি এই মন্দিরে পুজো পার্বণের দিনেই হয়তো পুজো দিই, কারণ আমার বাড়িতেই আমি পুজো দিতে ভালোবাসি। আমার বাড়িতে গোপাল আছে, জগন্নাথ আছে, আরও অনেক ঠাকুর আছে। সেজন্য বাড়িতে বলো মন্দিরে বলো সব জায়গাতেই এক। তবে মন্দিরে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো মাঝে মাঝে গিয়ে ভালো লাগে। তবে খুব কমই যাওয়া হয়। আমি হয়তো দুর্গাপুজোতে একদিন দিলাম, পয়লা বৈশাখে দিলাম, বা কোনো ষষ্ঠীর সময় দিলাম, বা এরকম স্পেশাল দিনে হয়তো আমি গেলাম। তো তখন আমি মন্দিরে গিয়ে পুজো দিই। সব অনেকেই হালখাতা লক্ষ্মী আর গণেশের মূর্তি দিয়ে গেছে পুজো করার জন্য। তো সেই দেখো মা কালী মা, তার পাশে দুপাশে কত লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে। দেখো লক্ষ্মী গণেশের চক্ষুদান করা হচ্ছে হালখাতার জন্য। এবার বাড়িতে এসে বাড়িতে ঠাকুরের পুজো দেওয়া, দিব্যেন্দুই বাড়ির ঠাকুরের পুজো দেয়। চলো আমাদের বাড়ির ঠাকুরের পুজোটা কিছুটা দেখে নিই, তোমাদের সাথে শেয়ার করে নিই। অনেকেই ঠাকুর পুজো পছন্দ করে না, কিন্তু আমাদের বাঙালি ঐতিহ্য যেগুলো আছে না, সেগুলো মনে হয় নষ্ট করা উচিত নয়। সবার বাড়িতে যে ঠাকুর থাকে সেগুলোকে পুজো দিলে একটা সুষ্ঠুভাবে দেখবে একটা নিয়মের মধ্যে মানুষ চলে। এগুলোই মেনে চলা, যে আমরা কোনো অন্যায় করব না, কোনো ভুল করব না, বিপথে যাব না। এগুলোর জন্যই তো ভগবানকে মানা, তাই না? আমার ঠাকুরের আসনে সমস্ত ঠাকুরের সাথে দাদা, শ্বশুর, শাশুড়ি আর শাশুড়ি মার ছবি আছে। অনেকেই হয়তো এটা ভুল বলো, তাও আমরা রাখি। সে রাবণ আর কি খাবে? ওরা গোটা গোটা এত বড় তেলাপিয়া, হ্যাঁ তেলাপিয়া হলুদ আর দিয়ে সেদ্ধ আর ভাত। পুরো গোটা তেলাপিয়া দেবে তো? গোটা তেলাপিয়া, আজকে কোনো ছোট তেলাপিয়া না, গোটা তেলাপিয়া। ও মা, যে গোটা তেলাপিয়া খাবে তো? গোটা তেলাপিয়া না, বড় বড়। হ্যাঁ। আর তুমি কি খাবে? রাবণ কি খাবে? সোনা টাকা। এই যে মাম্মা, এই তো আজ পুরো গোটা গোটা মাছ, তেলাপিয়া মাছ পোষ্যদের জন্য।
রাবণ আর রাবণের মা। আমি একবার চানটা রাবণ তো খুব দুষ্টু, রাবণ যা দুষ্টু না, রাবণ আমাকে খুব ভালোবাসে না, আমাকে একটুও ভালোবাসে না রাবণ। কেলতি ভালোবাসে সুপর্ণাকা, কিন্তু রাবণ ভালোবাসে না, রাবণ ভীষণ দুষ্টু। আজকে না বাজারের থেকে এনেছে বাগদা চিংড়ি। আজকে বাগদা চিংড়ি দিয়ে একটু মালাইকারির মতো করব, কিন্তু আমার কাছে ফ্রেশ নারকেল নেই। কিভাবে বানাচ্ছি ডেসিকেটেড কোকোনাট দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আর আলু দিয়ে বানাবো মালাইকারির মতো করে। আর মালাইকারিতে তো আলুও দেয় না, কিন্তু আমার চিংড়ি মাছ একটু আলু বেশ ভালো লাগে। তো কীভাবে করছি চলো রেসিপিটা দেখে নাও, ভালোই লাগে খেতে এরকমভাবে বানালে। আর পনির বানাবো, আর বেগুন ভাজা, ডাল কালকের অনেকটা টক ডাল আছে, আর তার সাথে আছে আলু পটলের তরকারি, আর ভাত, ব্যাস। আর দই আছে, মিষ্টি দই, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। তারপরে আমি যখন আলুগুলো ভেজে নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ আলুর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, আর আদা বাটা, টমেটো বেটে রেখেছি একসাথে, সেটাতে 4-5 চামচ একসাথে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা একটু ভেজে নিতে হবে। এবার আলু আর পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে মশলাগুলো কষাবো। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, রসুন বাটা দিলাম এখানে 2 চামচ মতো, আদা রসুন বাটাটা ভীষণ ভালো লাগে, আর হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়েছি ধনে গুঁড়োটা না নারকেলের সাথে যে কোনো রান্নাতে খুব ভালো লাগে। তারপরে পুরো মশলাটা ভালো করে, দেখো আমি রান্না করছি, আরেকজন কি করছে, বাসন মাজছে, কারণ আজকে কাজের দিদি ছুটি নিয়েছে পয়লা বৈশাখে। দিব্যেন্দু, কাজ করতে ভালো লাগে বাড়ির কাজ? নিজের কাজ নিজে করতে ভালো আর খারাপ কি, নিজের কাজ নিজে করবো, আপনার কাম সাইন করো, একদম আমরা সবাই কাজ করি। মশলাটা দেখো অল্প জল দিয়ে প্রথমে কষিয়ে নেব, মতো গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে, আর তারপরে যখন কষানো হয়ে যাবে বেশি করে জল দিয়ে দেব। দেখো এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার চিনি যদি খাও তাহলে লাস্টে দেবে, চিনিটা আগে দিলে না আলুটা সেদ্ধ হবে না। আর এখানে দেখো ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম 2 চামচ, মালাইকারির মতো টেস্ট হবে। মালাইকারিতে বারবার বলে দিচ্ছি আলু কিন্তু দেয় না, আমি এখানে আলু দিয়ে খেতে ভালোবাসি তাই আমি দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে এটা ঝোল ঝোল মতো, মানে এটা বলতে পারো নারকেল দিয়ে একটা চিংড়ি মাছের কারি হয়েছে। আর পনির বানিয়েছি, বেগুন ভাজা লম্বা লম্বা করে, আর টক ডাল কালকের ছিল আগের দিনের, ভাত আর আলু পটলের তরকারি, আর ছিল এর সাথে মিষ্টি দই। ব্যাস এই ছিল আজকের মেনু আর আজকের সারা দিন। কেমন লাগলো জানিও কিন্তু। আজকে দিনটা যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, তবে লাইক করে দিও, আমার বন্ধু হয়ে যেও, যে যেখানে আছো সবাই যেন ভালো থাকে, এই বছরটা যেন তোমাদের খুব ভালো কাটে। আর আমার বন্ধু হয়ে থাকতে কিন্তু ভুলো না, লাইক করে দিও প্লিজ।